আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি ডাকাইয়া ছাড়বেন, আপনার বাপ ডাকাইয়া ছাড়ছে। না না জুলেখা, আর তো দেরি করা যাবে না। বৌমার আসলে ঘটনাটা কি? আপনার মায়ের সাথে কি আসলে ভূত আছে? হবে আই, আমার মায়ের সাথে ভূত আছে। কাজলে মা মারা যাওয়ার পর 3 রাত মায়ের জন্য কান্নাকাটি করতো। একদিন গভীর ঘুম ভাঙা যায়, আমি দেখি আমার মাইয়া তার বিছনায় নাই। এদিক সেদিক খোঁজা শুরু করি, হঠাৎ দেখি তার মায়ের কবরের পাশে কবরের দিকে ফ্যাল কইরা তাকায়া নিজে নিজে কথা কইতাছে। আমি তখন বুঝতে পারি নিজে নিজে কারোর সাথে কথা কইতাছে। মাইয়ার কান্দের উপরে ভূত আসর করে। এখন পর্যন্ত এই ভূত আমার মাইয়ার কাছেই আছে। মানে আমি একটা ভূতের সাথে সংসার করতেছি। আপনার মেয়ের সাথে ভূত আছে আপনি বলেন না কেন বিয়ের আগে? তুমি যেদিন প্রথম মাইয়ার দেখার জন্য বাড়িতে আইছিলা, তোমার পছন্দ করে ফেলাইছিল। আমার মাইয়ার ঘরে বসবাস করা ভূতটা আমার কানের কাছে আইসা কইছে ভূতের কথা সবাইরে কই বাইরা ফেলাইবো। এইভাবে হোক, তারা এইটাই হইব। মেয়েটা সুন্দর, এটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। আম্বিয়ার বাপে আম্বিয়ার মারে কইতো দে আস্তে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। তোর নাম কি? বল তোর নাম কি? টাকলা খা। কি বললি? চাইলে তুই এখান থেকে যা। আমি এখান থেকে যাবো না। আমি তোরে আগুনে পুরায় মারমু, তিলে মারমু। আমি কি আর আগুন দিয়া পোড়ানো যায় রে পাগলা? অনেক আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই, ওরে মাফ করে দে। ভাই এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। আমি এখান থেকে যাবো, আমার একটা শর্ত পূরণ করণ লাগবে। তোর কি শর্ত? তারপরে আমি যাবো। কি বলতেছে দেখছেন? আমি কেন বাংলাদেশের কোন তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না? রক্ত খামু, জানে মাইরা ফেলামু। জানারে কে খুন করছে? কেন খুন করছিস? টাকা লইতে ভূতের ভয়ে আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি। সত্যি করে কত তোমার সাথে কি ভূত আছে? আব্বা, আমার সাথে কোনো ভূত নাই। আমি এতদিন যা করছি নাটক করছি, নাগো ভূতের ভয় দেখাইছি। ভূতের ভয় দেখানোর নাটক করছো কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইলো, ফারজানা মাঝে মধ্যে আমার ফোন দিয়ে ওর খুশির খবর কইতো। বিয়ার কয়দিন পর থেকে ফারজানা আমারে আপনাকে কথা কইছে, আপনারা ওরা অত্যাচার করতেন। মনির ভাইয়ের সঙ্গে সে সুখে শান্তিতে সংসার করুক, সেটা আপনারা চান নাই। ফারজানার আমি জিগেছিলাম, কইছিল লাগলে আমি মইরা যাবো, তারপরও মনিরের সংসার করুন। এরপর আমি একটা কাজে শহরে যাই, কিরাইসা শুনি ফারজানা মইরা গেছে। আমার মাথায় আকাশ ভাঙা পড়লো। ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, আমার বোন আছিল। ওর একমাত্র শত্রু আছিলেন আপনারা। মানিকের সঙ্গে আমার বিয়া হয়, আমিও সুযোগ পেয়ে গেলাম আমার বান্ধবীর খুনি করে ধরার। তো কিভাবে আপনাকে স্বীকার করামো যে আপনারা আমার বান্ধবীরে খুন করছেন? তারপর আমি ভূত হয়ে গেলাম। ভূতের ভয় দেখায় আপনাকে কাছ থেকে আমি সত্যি আদায় করলাম। দাদা ভাবি অনেক ভালো মানুষ আছিল, আর কোনো দোষ আছিল না। একজন নিষ্পাপ মানুষরে আপনারা খুন করছে, আপনাদের কঠিন শাস্তি পাইতে হইব। আমি আপনাদের সন্তান হয়েও আপনাদের মাফ করব না কোনোদিন। আমার আগের বউরে খুন করছে স্যার, যদি প্রয়োজন হয় আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি নিজে সাক্ষী দেব। ভুল হয়ে গেছে, যা করছি টাকা লোভে করছি, মাফ করে দেন। আপনাদেরকে মাফ করবে নাকি শাস্তি দেবে সেটা সিদ্ধান্ত নেবে আদালত। এখন আপনারা আমাদের সাথে থানায় চলুন। এই দুজনকে নিয়ে আসুন।